বড় সুখবর, লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বাড়াচ্ছে, বদলে গেল নিয়ম। কবে থেকে টাকা দেবে, কত করে এবার টাকা বাড়ানো হবে, কারা টাকা পাবেন কারা পাবেন না, বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ভাতা বাড়ছে লক্ষ্মী ভান্ডারে। কত টাকা এবার বাড়ানো হয়েছে লক্ষ্মী ভান্ডারে, জানিয়ে দিলেন মন্ত্রী উদয়ন গুহ। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার, যা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা করতে লক্ষ্মী ভান্ডারের ভাতা 1000 থেকে 1500 আর 1200 থেকে 2000 টাকা বৃদ্ধি করা হচ্ছে বলে ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহ কোচবিহার উত্তর বিধানসভার বাকালির মঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মী সভায় যান। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মী ভান্ডারের প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রী হিসেবে নয়, কোনো নেতা হিসেবেও নয়, একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি। সেই কারণে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। 500 টাকা থেকে যে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা হয়েছে এবং 1000 থেকে বেড়ে যেটা 1200 টাকা হয়েছে, সেটা আরো বাড়তে বেশি দিন লাগবে না। ওই 1000 টাকা 1500 টাকা হবে এবং 1200 থেকে 2000 করা হবে। আপনাদের জন্য হবে। মায়েদের আঁচলে যেন টাকাটা যায়। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরপর 3বার বিধানসভা ভোটে পরাজিত হয়েছে বিজেপির কাছে। 2024 এর লোকসভা নির্বাচনেও কয়েক হাজার ভোটে পরাজিত হয়েছে তৃণমূল। তারপর থেকে 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাটি কামড়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি করে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্য অনুযায়ী বিধানসভা ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন বিধানসভায়। এদিন কোচবিহার উত্তর বিধানসভায় কর্মী সভায় আসেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি সেখানে মহিলাদের উদ্দেশ্যে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম প্রথম পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভান্ডার চালু করেন, যেটা প্রথমে 500 টাকা করে দেওয়া হতো। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মী ভান্ডার 500 টাকা থেকে 1000 টাকা আর 1000 টাকা থেকে 1200 টাকা করা হবে। 19 এপ্রিল লোকসভা নির্বাচন হয়েছে, তার আগে 5 এপ্রিল মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো। কিন্তু ভোটের দিন লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে টোটোয় গিয়ে অনেকে জোড়া ফুলের ভোট না দিয়ে পদ্ম ফুলে ভোট দিয়ে আসলেন। কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা যিনি দিলেন, তাকে ভোট না দিয়ে এমন জায়গায় ভোট দিলেন যে সেই ভোটটাও নষ্ট হয়ে গেল। তাই যদি ভালো কিছু চান নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের নাতি নাতনির জন্য, তাহলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করুন। কোচবিহার উত্তর বিধানসভায় 2026 সালে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করান। তাতে মহিলাদের আর্থিক সহায়তা হবে। মুখ্যমন্ত্রী সেটাই চান বলে জানান তিনি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।